এটা কি সত্য কথা যে মেয়েদের নাম শুনলেই ছেলেরা একটু কেঁপে ওঠে? ঠিক তেমন এক মেয়ে রাইহানা, গ্রামের স্কুলের সবচেয়ে সুন্দরী সেক্সি মেয়ে। টানা চোখে টিপ, খোলা চুলে বাতাস লেগে যখন সে হেঁটে যায়, তখন যেন চারপাশ শান্ত হয়ে দাঁড়ায়। স্কুলের মাঠ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার ওড়না উড়ে যায় হালকা হাওয়ায়। এক কোণে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মধ্যে তখন রোহানের মনটা আনন্দ পায়। কিন্তু একদম পেছনের বেঞ্চে বসা ছেলেটা রবিন শুধু চেয়ে থাকে নিঃশব্দে। চোখে থাকে ভালোবাসা, মুখে থমকে যাওয়া কথাটা। রবিন গ্রামের এক শান্ত, মেধাবী ছেলে, কারও চোখে পড়ে না খুব একটা। কিন্তু রাইহানা মেয়েটা, তার চোখে বারবার ধরা পড়ে। একদিন হঠাৎ স্কুল ছুটির পর আকাশ কালো হয়ে আসে, সবাই দৌড়াতে থাকে। মাথার উপর বৃষ্টির প্রথম ফোঁটা পড়ার আগেই মাঠ ফাঁকা হয়ে যায়। তবে রাইহানা দাঁড়িয়ে যায় একটুখানি, যেন আকাশকে স্বাগতম জানায়। চুল ভিজে গিয়ে গালের পাশে লেপতে যায়। রবিন পাশেই ছিল, দৌড়ে গিয়ে তাকে বলে, এই দিকে আয়, ভিজে যাবি। দুজনেই ছুটে যায় পুরনো লাইব্রেরির চাতার নিচে। রাইহানা ভেজা চুল একবার ঝাঁকিয়ে খুলে বলল, তুই আমার সামনে এলেই চুপ হয়ে যাস কেন? রবিন মাথা নিচু করে একটু হাসে। তুই সামনে থাকলে শব্দগুলো কেমন যেন হারিয়ে যায়। তোর চোখে কেমন যেন একখানা কথা থাকে, ব্যাখ্যা করা যায় না। হঠাৎ দূরে বাজ পড়ার শব্দ। রাইহানা কেঁপে উঠে রবিনের কাঁধে হেলে পড়ে। রবিন কিছুটা থমকে গেল, চোখ বন্ধ করে অনুভব করল বুকের মধ্যে ছড়িয়ে পড়া একরকম গরম নিঃশ্বাস। রাইহানা মুখ তুলে তাকাল, চোখে একরকম আলো। তুই কি কখনো ভেবেছিস আমাদের মাঝে কিছু একটু আলাদা কিছু ঘটবে? রবিন চোখ নামিয়ে বলল, হয়তো, কিন্তু ঠিক বোঝা যায় না। রাইহানা হেসে বলল, সব বোঝা যায় না, কিছু অনুভব করতে হয়। বারান্দার কোণে তখন শুধু টুপটাপ বৃষ্টির সঙ্গীত, আর সেই সুরের নিচে এক নতুন গল্পের শুরু, নামহীন, ব্যাখ্যাহীন, কিন্তু অজস্র